গাজর দিয়ে গোলাপ ফুল তৈরি, দেখুন কত সুন্দর হয়েছে। এরকম গোলাপ ফুল তৈরি করে যদি গায়ে হলুদের সামনের যে ফলের ডালাগুলো থাকে সেগুলো সাজালে খুবই সুন্দর দেখা যায়। এটা তৈরি করা খুবই সহজ। দেখুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে এরকম একটা চিকন ধরনের চাকু নিতে হবে। এগুলো চাকু কার্ভিং চাকু, যে কোনো দোকানে বললেই দিয়ে দিবে। তো এই চাকুগুলোর সাহায্যে আমি সুন্দর করে গোল করে কেটে নিয়ে তারপর ভি শেপ দিয়ে দিয়ে পাপড়িগুলো তুলছি। কত সুন্দর করে এগুলো হচ্ছে। প্রথমে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এরকম করে মাঝখানের যে কলিগুলো থাকে সেগুলো আগে দিয়ে নেবেন। আসলে মাঝখানটা আগে করলে এই ফুলটা খুবই সুন্দরভাবে আগে ওঠে। যারা প্রথম প্রথম তৈরি করবেন তাদের জন্য খুবই সহজ। এরপর এই যে দেখুন দ্বিতীয় পাপড়ি, কেউ কেউ 5টা পাপড়ি দেয়, কেউ কেউ 4টা, কেউ কেউ 6টা, আসলে যে যেরকম পারে। আপনারা প্রথমে 4টা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হাত যখন ঠিক হয়ে যাবে তখন 5টা করে, এরপর 6টা করে। দেখুন আমি এই যে দ্বিতীয় পাপড়িটা কিভাবে তৈরি করছি। আপনার সেম একইভাবে তৈরি করবেন, দেখবেন হয়ে যাবে। প্রথমে আলু দিয়ে তৈরি করবেন, গাজর দিয়ে না তৈরি করলে। তারপর গাজরে ধরবেন। একটা গাজর দিয়ে কমপক্ষে ছোট বড় মিলিয়ে 5টা আপনারা ফুল তৈরি করতে পারবেন। গাজরগুলো একটু বড় হতে হবে, তাহলে ফুলগুলো বড় হবে, দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। দেখুন আমি কত সহজে এই ফুলগুলো তৈরি করছি। আমি এখানে আমার ক্যামেরাটা একটু খারাপ হওয়ার কারণে আমি স্পষ্টভাবে ছবিগুলো দেখাতে পারছি না। তবে আপনারা এরকম কিছুটা ফলো করলে দেখবেন পেয়ে যাবেন। আর এরকম একটা একটা করে পাপড়ি তৈরি করলে দেখবেন হাত অটোমেটিক ঠিক হয়ে গেছে। আর এই গোলাপ ফুলগুলো যখন গায়ে হলুদের ডালার সামনে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিবেন, দেখবেন খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না, এগুলো খাওয়াও যায়। আর এগুলো তৈরি করার পর একটু পানিতে রাখবেন, দেখবেন খুবই সুন্দরভাবে পাপড়ির মানে গোলাপ ফুলের এই পাতাগুলো একদম সোজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর দেখা যাবে। এরপর পানি থেকে তুলে সুন্দর করে টুথপিক দিয়ে বিভিন্ন জায়গায় ফুলের দানি, ডালা এবং বিভিন্ন জায়গায় ভালো করে সেট করবেন, দেখবেন খুবই সুন্দর দেখা যাবে। এরপর আপনারা প্রথম কলি সাজাবেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর কি গাজরটা যত বড় থাকবে ঠিক তত বড় করে এইভাবে করে করে দিবেন, দেখবেন পাখিগুলো খুবই সুন্দর হবে। আসলে আমি খুব তাড়াহুড়া করছিলাম, যার জন্য আসলে অনেকগুলো পাপড়ি তৈরি করা লাগছিল, যার জন্য আমার একটু তাড়াহুড়া হচ্ছে, আমি সুন্দর করে দেখাতে পারছি না। এরকম ডিজাইনের আরো অনেক রকম পাপড়ি আমি তৈরি করেছি, সেটা আমার চ্যানেলে আস্তে আস্তে দিব। আপনারা আমার চ্যানেলকে ফলো করলে অবশ্যই দেখতে পারবেন সেসব ভিডিও। এরপর থেকে আমি খুব কাছাকাছি থেকে ভিডিওগুলো করব। আসলে আমি ক্যামেরা ধরতে এরকম প্রস্তুত ছিলাম না, কোথায় রাখবো কিভাবে করব। আসলে আর্জেন্ট কাজ ছিল, তো খুব তাড়াহুড়ার কাজ, যার জন্য আমি এরকম করে ভিডিওটা করেছি। আমার মনে হয় এরপরে আর এরকম ভুল হবে না। আস্তে আস্তে দেখুন লাস্টের দিকে পাপড়িগুলো ঠিক এভাবে করে কেটে নিয়ে তারপর সম্পূর্ণটা কেটে নেবেন, দেখবেন হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।